আমরা এবার প্রতিক্রিয়া নেব। ভাঙড়ের ঘটনায় আবার ফিরতে হচ্ছে, ভাঙড়ে নজর রাখতেই হচ্ছে। ভাঙড়ে বিজয় সম্মেলনী সভা থেকে আইএসএফ এর নিশানা তৃণমূলের। রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডল, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের উপস্থিতিতেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিতর্কিত মন্তব্য করে বসলেন। হুঁশিয়ারি এবং সেখানেই সাংসদ সায়নী ঘোষ কড়া ভাষায় বললেন 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে আইএসএফ হারবেই। সবচেয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর তিনি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে রাস্তায় গণধোলাই দেওয়ার নিদান দিচ্ছেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু এই রাজনৈতিকের মেরুকরণ কি জন্য তা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আইএসএফ নেতা রয়েছেন বাপি সোরেন। বাপি বাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, রাজনীতিতে কোথাও সৌজন্যতাবোধ হারিয়ে যাচ্ছে কি? কেননা ভাঙড় জুড়ে এ ছবি কিন্তু নতুন নয়, বারংবার বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। আর এবার আইএসএফকে সরাসরি নিদান দেওয়া হচ্ছে, নিশানা করা হচ্ছে, পাশাপাশি পাল্টা আব্বাস সিদ্দিকীকে বলা হচ্ছে, যিনি এখনো রাজনীতির ময়দানে নামেননি, তাকে বলা হচ্ছে গণধোলাই দেওয়া উচিত। এমন বিতর্কিত মন্তব্য করে বসছেন একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক। প্রথমে তো বলবো যে যার কথা আপনি বলছেন সেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে তাকে বা বিভিন্নভাবে তাকে তো একদম দাগী অপরাধী বলে চিহ্নিতকরণ করা হয়েছে। সেরকম মানুষ যদি জনপ্রতিনিধি হয়, যেটা হওয়ার তাই হচ্ছে। তো এই ঘটনাটা আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাবো যে আমাদের বড় ভাইজান পীরজাদা, আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি তো এখনো রাজনীতিক মন্ত্রী, আপনিও বললেন যে তিনি আসেনই, এইভাবে যে একটা বলতে পারে সেটা সেটা সেখানকার ক্যানিং পূর্বের এবং ভাঙড়ের মানুষ তো জবাব দেবেই। তৎস আমরা বারবার দেখছি আপনি যেটা বলছেন যে সৌজন্যমূলক। আমরা কি জানি রাজনীতি মানে দেশের শাসন ব্যবস্থা যারা ভালো মানুষরা থাকবে, কিন্তু যখন দেখতে পাচ্ছে যে আইএসএফ এর, ওরা প্রথমে ভেবেছিল যে বিজয়মূল যে এদিকে আয়ারাম গয়ারাম হবে। আইএসএফ আমাদের বিধায়ক যিনি আছেন নওশাদ সিদ্দিকী সাহেব, ওনারাও ভেবেছিলেন তার দিকে হয়তো যাবেন, কিন্তু তারপরে দেখছে যে তিনি এতদিন এত চেষ্টা করার পরেও, বিভিন্নভাবে হুমকি দেওয়ার পরে, প্রলোভন দেওয়ার পরেও তিনি আইএসএফেই আছেন। এই যে বিচারধারা চারদিকে ছড়িয়ে পড়ছে, আমাদের ভাঙড়ও তো আমরা জিতবই, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আজ দক্ষিণ থেকে উত্তরবঙ্গে আইএসএফ এর বিচারধারা ছড়িয়ে পড়েছে, এটা হয়তো ওনারা সহ্য করতে পারছেন না, কিন্তু এটা আমাদের কিছু বলবো না, জনগণের সবকিছু জবাব দিয়ে দেবে। বাপিবাবু, একটা বিষয় দেখুন, ইতিমধ্যে বেশ কিছু পীরজাদা তৃণমূলে যোগদান করেছেন। এখন কিন্তু আব্বাস সিদ্দিকীর নাম উঠে আসছে, কিন্তু তিনি যদিও সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন, একসময় আমরা তুলে ধরেছিলাম যে দরকার পড়লে তিনিও রাজনীতির ময়দানে নামবেন, কিন্তু ক্যানিং পূর্বের বিধানসভা থেকে তিনি লড়বেন কিনা এই শওকতের বিরুদ্ধে, আর জানিয়ে কি মূলত মনে করা হচ্ছে এই যে একটা দ্বন্দ্ব উঠে আসছিল, একটা বিতর্ক উঠে আসছিল, জল্পনা উঠে আসছে, যেখানে আব্বাস সিদ্দিকীকে সরাসরি হয়তো নির্বাচনে দেখা যেতে পারে, তার জন্য কি তৃণমূলের এ ধরনের মনে করা হচ্ছে বিতর্কিত মন্তব্য? কেননা শওকত মোল্লাকে তো বুঝতে পেরেছেন, যদি সেখানে দাঁড়িয়ে থেকে ভাঙড়ের রাজনীতিতে আপনার আব্বাস সিদ্দিকী দাঁড়িয়ে পড়ে, তাহলে হয়তো কোথাও একটা সংখ্যালঘু ভোট যে একটা কাটার যে একটা প্রবণতা, তা হয়তো দেখা দিতে পারে আইএসএফ এর জন্য। অবশ্যই অবশ্যই, এই গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ যে কোনো ধর্মে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। আমরা গতবারকেও দেখেছিলাম আমাদের ক্যানিং পূর্বে 11 রাউন্ড পর্যন্ত আমাদের আইএসএফ এর প্রার্থী এগিয়ে ছিল। 11 রাউন্ডের পরে আমরা হঠাৎ করে দেখতে পাই সবকিছু শাট ডাউন হয়ে যায়। তারপর তর করে দেখি তিনি শওকত বা সেখানে টিএমসি শাসক দল এগিয়ে যায়। তারা বুঝতে পারছে অ্যাকচুয়ালি মানুষের সমর্থন তো এদিকেই আছে, কিন্তু তারা প্রশাসন, তারা লেঠেল বাহিনীকে কাজে লাগিয়ে তারা সেখানে গতবারও জিতেছে। তো তারা বুঝতে পারছে এইবার যদি জনগণের মতন নিজের মতন করে ভোট দিতে পারে, এবং আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি রাজনীতি আমাদের আইএসএফ নতুন হলেও তিনি আমাদের দলের প্রাণ পুরুষ বা প্রতিষ্ঠাতা, বা দীর্ঘকাল ধরে তিনি একটা নির্দিষ্ট একটা তাদের ফ্যামিলি যারা স্বাধীনতা সংগ্রামী, তারা একটা প্রভাব তো থাকবে পশ্চিমবঙ্গে। এই ভয় তো অবশ্যই কাজ করছে, আর আমরা চাই আমাদের বড় ভাইজান রাজনীতির ময়দানে আসুন। বেশ, ধন্যবাদ। আপনারা বার্তা দিচ্ছেন, আপনারাও চাইছেন আব্বাস সিদ্দিকী রাজনীতির মঞ্চে আসুক। আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অর্থাৎ একটা কোথাও আইএসএফ তরফ থেকে ক্লিয়ার হচ্ছে, আব্বাস সিদ্দিকী হয়তো কোথাও রাজনীতির ময়দানে নামতে চলেছেন। আর রাজনীতিতে যদিও তিনি প্রত্যক্ষভাবে জড়িত নয়, রীতিমতো তিনি ফাউন্ডার মাত্র, তিনি প্রতিষ্ঠাতা মাত্র, কিন্তু তিনি কোনো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এখনো পর্যন্ত হতে পারেননি। যদিও তিনি আসতে চাইছেন বা আইএসএফও চাইছে তিনি আসুক, এমনটা জনপ্রতিনিধিরা বলছেন, আইএসএফ নেতারা বলছেন। অন্যদিক থেকে আবার ভাঙড়ে যখন একেবারে আইএসএফের একটা দাবদাবা চলছে, আইএসএফ জিতে এসেছে, সেখানেই কোমর বেঁধে নেমেছে তৃণমূল 26কে লক্ষ্য করে, এবং তৃণমূল একেবারেই চ্যালেঞ্জ করছে আইএসএফকে। অর্থাৎ চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে আবারও ভাঙড়ের রাজনীতি উত্তপ্ত।